ওয়েলকাম ব্যাক পায়েল স্টোরি ভ্লগে তোমাদের সবাইকে স্বাগত। আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকে শুক্রবার, প্রায় সকাল 5:30 মতো বাজে। সিঁড়ির লাইটটা এখনও বন্ধ করেনি। আসলে দিনের আলো ফুটতে ফুটতে এখনও বেশ খানিকক্ষণ সময় বাকি। তাও তো প্রায় গরমকাল পড়েই গেল। এখনই পূর্ব আকাশটা পরিষ্কার হতে হতে প্রায় 7টা বেজে যাচ্ছে। আর শীতকালে তো দিনের আলো ফুটতে ফুটতেই প্রায় 7:10 হয়ে যায়। আর যখন সূর্য ওঠে ঘড়ির কাঁটা প্রায় 7:30 ছুঁই। চারিদিকে এখনও রাতের আলোগুলোই চলছে। এই প্রায় বন্ধ হতে হতে ওই 6:30 পৌনে 7টা মতো। যাকে আজ আবার রান্নাঘরের কাজগুলো ঝটপট সারতে হবে। ক্লাস 12 সায়েন্সের আজ থেকে পরীক্ষা শুরু। প্রথম পরীক্ষায় ওদের ফিজিক্স, সেই মতো আমারও ইনভিজিলেশন ডিউটি পড়েছে। আর ওই স্কুলটাতে যেতে বেশ খানিকক্ষণ সময়ও লাগবে বটে। খুব একটা যে দূরে তা অবশ্য না, তবে রাস্তাঘাটে যা ভয়ানক জ্যাম, সে যদি ওর মধ্যে পড়ে যায় তাহলে খুব মুশকিল হয়ে যাবে। গতকাল রাত্রে টুকটুক করে জিনিসগুলো গুছিয়ে রেখেছি। ব্লাউজটা মনে হচ্ছে আরেকবার ইস্ত্রি করতে হবে। এই সুন্দর গিজে শাড়িটা পরে যাব। পুরো আঁচলটা জুড়ে এই মিরর ওয়ার্ক করা রয়েছে, তার সঙ্গে স্টিচ। আর এই পাটটা জুড়ে পুরোটাই অ্যাপ্লিক করা, তার সাথে মিরর ওয়ার্ক। তবে শাড়িটার মধ্যেখানটা কিন্তু ভারী সুন্দর। মেটেরিয়ালটাও এত সফট, আর শাড়ির টেক্সচারটাও ভারী সুন্দর। এই যে মধ্যেখানটা হচ্ছে পুরো এক ঢালা নীল, আর তার সঙ্গে ছোট ছোট মিরর ওয়ার্ক করা রয়েছে। তাও তো ঘড়ির কাঁটা প্রায় 6:10 বলছে। দেখি ওই হিরোকে চাটা যে বসালাম ওটা এবার ওকে দিয়ে দিই। বাড়ি থেকে 8টা নাগাদ বেরোবো, সেই মতো গতকালই অটো বলে রেখেছি। আর এটা তো রুলই যে ইনভিজিলেটরদেরকে 9টার মধ্যে সেন্টারে ঢুকতেই হবে। সে তারপরে স্টুডেন্টরা আসবে, তাদের ফ্রিস্কিং চেকিংয়ের এসব ব্যাপার রয়েছে। এই ছোট্ট কানের দুল দুটো শাড়িটার সঙ্গে ম্যাচিং করে পরে যাব। আর আইডি কার্ড তো কম্পালসারি। আর এই এনভেলপটার মধ্যে রিলিভিং লেটার রয়েছে। আর অন্যান্য কোনো পেন লাগে না, শুধু এই নীল পেনটা দিয়ে চারিদিকে সই করতে হবে। তবে যখন ওই বোর্ডের খাতা চেকিং করতে যাই তখন অবশ্য হরেক রকমের পেন লাগে। কোথাও লাল কালি, কোথাও সবুজ কালি, কোথাও ভায়োলেট, কোথাও পিঙ্ক। ওই যার যেরকম পজিশন বা পোস্ট সেই মতো ওইসব নানা রকম পেন দিয়ে চেক করতে হয়। আর পেপার চেকিং করা মানে সে একেবারে দক্ষযোগ্য ব্যাপার। প্রায় 12-13 দিন ধরে চলতেই থাকে। সকালে যাবার অবশ্য নির্দিষ্ট সময় রয়েছে। ওই 8টা নাগাদ যেখানে খাতা চেকিংয়ের সেন্টার পড়ে ওইখানে যেতে হয়। তবে ফেরার যে খুব একটা সময় স্থির থাকে তা না। কোনোদিনও বিকেল 5টা, কোনোদিনও আবার সন্ধ্যে 7:30 এরকমও হয় আর কি। আর যেদিন যেই লটের খাতা চেক হয়ে যায় ওই সন্ধ্যেবেলায় সব মার্কসগুলো আপলোড করা হয়, তারপরে আমরা সেন্টার থেকে ফ্রি হয়ে বেরোতে পারি। বাবা, এই যে কী বিশাল ধকল না! মানে 12-13 দিন একেবারে যেন মনে হয় বাড়ির সঙ্গে আর কোনো যোগাযোগই থাকে না। যেমন সে উদ্ভ্রান্তের মতো চেহারা হয়, তেমনই মানসিক ধকল ও শারীরিক পরিশ্রম। আর তারপরে তো সে 7 সকালে গিয়ে সেন্টারে ফোনটা জমা করে দিতে হয়। এই যা দেখলে ডিমটা ভেজে তুলতে গিয়ে কীরকম পড়ে 2 টুকরো হয়ে গেল। যাক, ওটা আমি খেয়ে নেবো এখন। বাকি হাতে হাতে এবার কাজগুলো গোছাই। ওইদিকে হিরকও বারে বারে তাড়া দিচ্ছে। প্রায় 6:30 মতো বাজতে চললো। এই ভাঙা ডিমটা সরিয়ে রেখে দিই, নাহলে পরে তো ঝোলেও দেওয়া যাবে না, সে একেবারে সবই গলে পেতে এক হয়ে যাবে। কড়াইতে খানিকটা সর্ষের তেলের মধ্যে সাদা জিরে আর একটুখানি হাফ ক্রাশ করা গোটা গরম মশলা ফোড়ন দিয়েছি। আর তার মধ্যে একটা শুকনো লঙ্কা। আলুগুলো মা সেদ্ধই করে রেখেছিলাম, ওই একটুখানি ভালো করে ভেজে নিয়ে একেবারে মশলাপাতিগুলো দিয়ে দেবো। তড়িঘড়ি কেটে কুটে করে মতো মশলাটা তৈরি করে নিয়েছি। তবে টমেটোটা দিতে ভুলেই গেছিলাম। যাকে খানিকটা পেঁয়াজ, আদা আর রসুন পেস্ট করে নিয়েছি। আর এবার টমেটোটা একেবারে হাতে হাতে দিয়ে দেবো। ভালো করে কষিয়ে নিয়ে পরে আমাদের যে রোজকার মশলা, ওই হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো আর সামান্য কিছুটা ধনে জিরে গুঁড়ো। তবে সাধারণত পেঁয়াজ রসুন দিলে পরে আমি ধনে জিরে গুঁড়ো খুব একটা দিই না। ওই আজকে একটু অল্প করে দিয়ে দেখি। আজকে রান্নাবান্না বলতে গেলে পরে গতকালের খানিকটা ডাল রয়ে গেছে, মসুর ডাল অবশ্য। আর তার সঙ্গে খানিকটা বেগুন ভেজে নেব, আর এই ডিমের ঝোল। মোটামুটি আজকে দুপুরবেলায় এটাই মেনু। একটা টক দই দিলাম, তাতে রান্নাটার স্বাদটাও যেমন সুন্দর হয় আর দেখতেও ভারী ভালো লাগে। মোটামুটি মশলাটা কষে গেছে, এবার খানিকটা জল দিয়ে দেবো। তোমরা অনেকেই দেখেছি মেসেজে জিজ্ঞেস করেছিলে এই কাপটা কোত্থেকে কিনেছি। কি সুন্দর দেখতে না কাপটা! এটা অবশ্য খুব কম দামি, আমি একটা অনলাইন স্টোর থেকে কিনেছিলাম। তার গায়ে মার্কিংও করা রয়েছে, সেই জন্য বেশ সুবিধাজনক। তবে এটার যে লিডটা বা ঢাকনাটা সেটা কিন্তু পুরোটাই প্লাস্টিকের, আর তার সঙ্গে একটা সিলিকনের স্ট্র রয়েছে। রান্নাটাও মোটামুটি হয়ে গেল। আর এই অল্প কটা কড়াইশুঁটি ফ্রিজে পড়েছিল, আমি একেবারে দিয়ে দিলাম। মোটামুটি বাজার
ভাবলাম সব কিছুই আনতে হবে। ক্যাপসিকামও ছিল, দিলে পরে ভালো লাগতো, কিন্তু ভাত দিয়ে তো ওই জন্য আর দিলাম না। এবার চান টান করে একেবারে তৈরি হয়ে নেব। আমাদের স্কুলে তো পরীক্ষার সেন্টার পড়েছে, ওই দূরের মাঠটায় দেখি মা বাবারা বেশ দলবদ্ধ হয়ে গল্প করে, আবার কেউ কেউ খুব টেনশনে পড়ে থাকে। তখন না আমার সেই ছোটোবেলার কথা মনে পড়ে যায়। ক্লাস 10 অবধি তো আমি আইসিএসসি স্কুলে পড়েছি, আর যেহেতু 11-12 আর কোনো অপশান ছিল না, সেজন্য ওয়েস্ট বেঙ্গল বোর্ডে হিউম্যানিটিস নিয়ে পড়েছিলাম। আর যখন 12-এর পরীক্ষা দিয়ে আমাদের সময় তো সে দুটো করে পেপার হতো, মানে বোধহয় 1টা অবধি একটা, আর তারপরে খানিকক্ষণের ব্রেক, তারপরে আবার বিকেল 4:30-5টা অবধি একটা। আর আমার বাবা সেই সকালবেলা আমার সঙ্গে যেত, গিয়ে সারাটা দিন ওই কলেজ মাঠে বসে থাকতো। ওই একটা কাছাকাছি কলেজ ছিল, বাগাটি কলেজ, আমি ওইখানেই সিট পড়েছিল। প্রায় 8:30 মতো বাজে, এই এখন পৌঁছালাম। স্কুলের ক্যাম্পাসটা কি ওয়েল ডেকোরেটেড না, সত্যি খুব দারুণ। আর চারিদিকটায় এত সবুজ গাছপালায় মোড়া, বেশ ঠান্ডা। এই দূরে একটা খেলার মাঠ আছে, ভীষণ বড়। এই যে দাঁড়াও, ক্যামেরাটা ঘুরে একবার দেখাই। এই যে এই মাঠটা কী যে বিশাল বড়, আর দুপা এগুলে পরে সরস্বতী ঠাকুরের একটা সুন্দর মন্দির রয়েছে। এই যে মূর্তিটাও কি সুন্দর না, সত্যি কথায় মা সবাই যেন খুব ভালোভাবে পরীক্ষা দিতে পারে। এই ম্যাডাম আর আমি প্রায় কাছাকাছিই থাকি, আমরা দুজনেই একই অটো করে এসেছি, আবার যখন ফিরবো একসঙ্গে ফিরে যাব। এটা একটা ক্রেশ মতো, তবে আগে এটা ছিল না। ওই যে মাঠটা দেখলে, সেই মাঠটা প্রায় এই প্রান্ত অবধি, বিশাল বড়। আর এই একটা ছোটোদের বিল্ডিং, এখানে বোধহয় ওই নার্সারি সব ক্লাসেসগুলো হয়। আর এটাই হচ্ছে মেন বিল্ডিংটা, তাও তো বেশ খানিকটা দূর রয়েছে। দেখি চলো ঝটপট হেঁটে যাই। এই হাঁটতে হাঁটতেই প্রায় 15-20 মিনিট হয়ে গেল। স্টুডেন্টসরা প্রায় 9:30 নাগাদ সেন্টারে ঢুকতে শুরু করে, আর তারপর তো সেই অ্যাডমিট কার্ড চেক রয়েছে, তারপরে আই কার্ড, এইসব দেখতে দেখতে প্রায় 10টা বাজতে চললো। এই দেখো বোর্ডে সব রোল নাম্বারগুলো টাঙিয়ে রেখে দিয়েছে। চলো এবার টুকটুক করে ঢুকে পড়ি। এই সামনে যে খোলা জায়গাটা, এখানে রোজ সকালে অ্যাসেম্বলি হয়। আর এখন যেখানে দাঁড়িয়ে রয়েছি, এই ফ্লোরেই পরীক্ষার রুমগুলো আছে। আর আজকের ভিডিওটাও এই অবধি। সবাই ভালো থেকো, টাটা।